ভগবান শ্রী মধুসূদন বললেন, হে অর্জুন, এই অসময়ে তোমার মধ্যে এই অনার্য সুলভ মোহ কোথা থেকে এলো? লোক নিন্দা কারক স্বর্গ পথে বাধা স্বরূপ কাপুরুষতা ত্যাগ করো, যুদ্ধের জন্য প্রস্তুত হও। অর্জুন বললেন, যাদেরকে কটু কথা বলা ও অনুচিত, সেই সমস্ত পূজনীয় পিতামহ গুরু প্রভৃতিকে কিভাবে আমি বাণের দ্বারা বিদ্ধ করব? তার থেকে ভিক্ষায়নে জীবন নির্বাহ করা ও ভালো। গুরুজনদের রক্তমাখা অর্থ ও রাজ্যভোগে শান্তি কোথায়? যুদ্ধে কে পরাজিত হবে কোনটি মঙ্গল জানি না। যুদ্ধে ধৃতরাষ্ট্র পুত্র সহ সকল আত্মীয় স্বজন উপস্থিত, এদের আমি বধ করতে চাই না। প্রকৃত অর্থ সম্পর্কে আমার চিত্র বিভ্রান্ত। আমি তোমার শরণাগত ও শিষ্য। যেটা নিশ্চিত কল্যাণপদ তুমি আমাকে সেই উপদেশ দাও। কিন্তু নিষ্কণ্টক রাজ্যলাভ, এমনকি দেবতাদের আধিপত্য পেলেও এই দুঃখের কাছে সবই হেয়। আমি যুদ্ধ করব না। এই কথা বলে অর্জুন চুপ করে গেলেন। শ্রীকৃষ্ণ হাস্য মুখে বললেন, যা শোক করার অযোগ্য তার জন্য শোক প্রকাশ করছো, আবার জ্ঞানীদের মতো কথা বলছো। কিন্তু জ্ঞানী ব্যক্তিরা জীবিত বা মৃতের জন্য কখনো শোক প্রকাশ করে না। তুমি আমি সকলে আগেও ছিলাম, পরেও থাকব। প্রত্যেকের জীবনেই যেমন বাল্য, যৌবন ও বার্ধক্য আসে ও যায়, তেমনি অন্য শরীরও প্রাপ্ত হয়। তাই পণ্ডিতেরা অতি বিচলিত হন না। ইন্দ্রিয়গুলির সাথে বিষয়ের যোগে সুখ দুঃখ বোধ জন্মে, এগুলি অনিত্য, আসে ও যায়। এতে তুচ্ছজ্ঞানে নির্বিকার থাকা উচিত। সর্বত্র ব্যাপ্ত আত্মা অবিনাশী। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে পারে না। শরীর বিনাশশীল, অনিত্য, কিন্তু শরীরের মধ্যে আত্মাকে কেউ বিনাশ করতে পারে না। এই আত্মা নিত্য, ভোগরহিত ও পরিমাণ শূন্য। আত্মা নিহত হন না বা কাউকে হত্যাও করেন না। আত্মা কখনো জন্মায় বা মরেও না। এর ক্ষয়ক্ষতি বৃদ্ধি কিছুই নেই। আত্মা জন্মরহিত, নিত্য, বর্তমান, শাশ্বত ও অনাদি। শরীরের মৃত্যু হলেও আত্মার মৃত্যু নেই। যিনি এটি জানেন তিনি কাকেই বা বধ করেন বা বধ করান। মানব যেমন পুরাতন বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এই আত্মাকে অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না এবং বাতাস সূক্ষ্ম করতে পারে না। আত্মা নিত্য, বর্তমান, সর্বত্র ব্যাপ্ত, পরিপূর্ণ, স্থির, অচল এবং সনাতন। এরূপ জেনে তোমার শোক করা উচিত নয়, কারণ জন্মালে অবশ্যই মরতে হবে, এড়ানো যাবে না। তাই তোমার দুঃখ করা বৃথা। জীব জন্মের আগে কি ছিল, মরার পর কি হবে জানে না, কেবল বর্তমানটুকুই জানতে পারে। সুতরাং শোক ত্যাগ করো। যুদ্ধ করা ক্ষত্রিয়ের ধর্ম। ভাগ্যবান ক্ষত্রিয়রাই এমন যুদ্ধের সুযোগ পায়। কাজেই তুমি যদি যুদ্ধ না করো তবে তোমার ক্ষত্রিয় ধর্ম এবং
কীর্তি নষ্ট হবে, স্বধর্ম নষ্টে পাপ হবে, সকলের কাছে হেয় হতে হবে, অপমানিত হতে হবে, যা মৃত্যুর থেকেও দুঃখদায়ক। যুদ্ধে হত হলে স্বর্গ লাভ আর জয়ে পৃথিবী ভোগ করবে। অতএব হে পার্থ, মন দৃঢ় করো, ওঠে দাঁড়াও, যুদ্ধ করো। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়ে সমজ্ঞানে যুদ্ধ করলে পাপ ভোগই হবে না।